এই বিশাল সমাবেশ গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন। ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত সমাবেশে হাজার হাজার মানুষের কণ্ঠে স্লোগান, গাজায় বর্বরতার অবসান হোক। শুক্রবার সাপ্তাহিক এ ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়ো হন দেশটির হুতি বিদ্রোহীদের পাশাপাশি সাধারণ মানুষও। অস্ত্র উঁচিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেয় হুতি বিদ্রোহীরা। এই বিশাল সমাবেশের আয়োজকও গোষ্ঠীটি। ফিলিস্তিনের গাজার ভাইদের সমর্থন করার জন্য আমরা এখানে এসেছি। তাদের বলতে চাই, সবসময় আপনাদের পাশে আছি, যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা অর্জন না হচ্ছে। আর মার্কিন প্রশাসনকে অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কারাগার থেকে মুক্তি দিতে। আমরা যাদের সমর্থন জানাতে এসেছি তারা প্রতিনিয়তই জঘন্য অপরাধ ও গণহত্যার শিকার হচ্ছে। জর্ডানেও চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। একই দিনে রাজধানী আম্মানে জড়ো হন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনিদের সমর্থনে রাজপথে পদযাত্রা করেন। অবিলম্বে যুদ্ধবন্ধের দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন প্রতিবাদকারীরা। মাসের পর মাস চলা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি এখানে এসেছি। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। শুক্রবার ইউনিভার্সিটি অফ পেনিসিলভানিয়াতে চলে ব্যাপক বিক্ষোভ। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে পরিস্থিতি খারাপ হয়, চলে ধরপাকড়ও। নিউ ইয়র্ক প্রশাসন জানিয়েছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চলা দীর্ঘদিনের বিক্ষোভে কোনো শিক্ষার্থী আহত হননি, যদিও ভিন্ন কথা বলছেন শিক্ষার্থীরা। পুলিশি হামলায় কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হন বলে দাবি তাদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।